তারপর রাতের বেলায় জাংকুক আর জিমিন একসাথে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তারপর দিন সকালে। আচ্ছা কুকি, আমাদের কতক্ষণ লাগবে বলো তো? কতক্ষণ আর? প্রথম ধাপ তো পেরে গেলাম, এবার আর কিছু ধাপই আছে। হঠাৎ জিমিনের গায়ে একটা টিকটিকি এসে পড়ে। কুকি, তাড়াতাড়ি এটা সরাও, আমার টিকটিকি অনেক ভয় লাগে। ওয়েট, নড়বে না একদম, ঠিক আছে? কুকি টিকটিকিটাকে হাতে নিতে না নিতেই কুকির হাত থেকে রক্ত বেরোতে থাকে। এটা আবার কি? কুকি, ওটা ফেলে দাও। কুকি হাত থেকে টিকটিকিটা তাড়াতাড়ি ফেলে দেয়, আর টিকটিকিটা একটা ফিমেলে পরিণত হয়। জিমিন, আমার হাত। কুকি। জিমিন দৌড়ে গিয়ে কুকির হাত ধরে। কি ভালোবাসা। তুমি কে? আই এম দ্য কুইন লিজার্ড, বুঝেছ? জিমিন, আমাকে ধরো না, আমার হাত এখন বিষাক্ত। হে ইউ, আমার কুকিকে ঠিক করো। ও রিয়েলি? হি ইজ ইয়োর্স? আমি তো জানতামই না। প্লিজ কুকিকে ঠিক করে দাও, আমার কিচ্ছু চাই না, দরকার হলে আমার জানটা নিয়ে নাও। জিমিন প্লিজ, ওসব উল্টাপাল্টা কথা বলো না প্লিজ। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে অনেক কিউট তোমরা। প্লিজ কুকিকে ঠিক করে দাও। তোমার কুকিকে ঠিক করতে হলে তোমায় এই ধাপটা যে পেরোতেই হবে। মানে এই যে আমি মহলে যাওয়ার দ্বিতীয় ধাপ। জিমিন, জাংকুক, আমায় জাস্ট বলো কি করতে হবে, আমি সব করতে রাজি। এটা তো তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। বাই বাই। ওয়েট না, এটা কি হলো? জিমিন, কুকি, তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচানোর কোনো না কোনো উপায় খুঁজে বের করবই। জিমিন, কেন এমন করছো? ছাড়ো, হয়তো এটাই আমাদের শেষ ছিল। তোমার এমন বলার সাহস হয় কি করে? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? জিমিন, ও গড, এখন আমি কি করি? কোনো একটা উপায়। জিমিনের স্কার্ফটা খুলে কুকির হাতে পেঁচিয়ে দেয়, যেন বিষটা তার শরীরে না ছড়িয়ে যেতে পারে। কুকি প্লিজ একটু কষ্ট করে ওঠো, আর একটু মাত্র দূরে চলো, আমি জানি তুমি পারবে, উল্টোপাল্টা কথা বলো না প্লিজ। কুকি জিমিনকে জড়িয়ে ধরে। প্লিজ একটু আমার সাথে এমনটা থাকো, ভালো লাগছে। কুকি। জিমিন কুকিকে কিছুক্ষণ জড়িয়ে রেখে কুকিকে টান দিয়ে আবার নিয়ে যায়। এভাবে বসে থাকা যাবে না, তোমায় বাঁচানোর উপায় আমায় খুঁজতেই হবে। তারপর কিছুক্ষণ কেটে যায়। জিমিন, আমি আর হাঁটতে পারছি না, আমি ছেড়ে দাও। কুকি মাটিতে গড়িয়ে পড়ে যায়। কুকি, তোমার কিচ্ছু হবে না, আমি আছি, আমি আর বাঁচতে পারবো না। মা বাবা, আমায় মাফ করে দিও, আমি চলে যাচ্ছি। না, তোমার কিছু হতে পারে না, তোমায় আমি কিছু হতেও দিব না, তুমি আমার সব কিছু, মাই এভরিথিং। জিমিন কিছুই বুঝে উঠতে পারছিল না সে কি করবে। জাংকুকের জন্য তার মায়া অত্যাধিক বেশি। জিমিন, পানি। হ্যাঁ, পানি। জিমিন আশেপাশে তাকিয়ে দেখে কোনো পুকুর আছে কিনা। হঠাৎই সে একটা পুকুরের দিকে লক্ষ্য করে। ওই তো, কুকি, আমার সাথে একটু আসতে হবে। আমি পারবো না। কি পারবে না তুমি? আমার জন্য এতটুকুও পারবে না? এই ছিল তোমার উইকনেস? কুকির মনে একটু সাহস জাগে। কুকি নিজের জান প্রাণ লাগিয়ে দেয় ওঠার জন্য। তুমি আসলে একটা পাগল। হ্যাঁ, তোমার জন্য। জিমিন কুকিকে নিয়ে পুকুরের কাছে যায়।
ও, আমি আর পারছি না জিমিন, প্লিজ, আমি আর পারছি না। তোমার কিচ্ছু হবে না, দাঁড়াও, পানি দিচ্ছি। জিমিন কিছুই পাচ্ছিল না যে সে কিতে করে জাঙ্কুককে পানি খাওয়াবে। এখন আচ্ছা। তারপর জিমিন তার 2 হাত দিয়ে পানি উঠিয়ে জাঙ্কুকের মুখে ঢেলে দেয়, আর আশ্চর্যজনকভাবে কুকি ঠিক হয়ে ওঠে। জিমিন, হ্যাঁ কুকি, তুমি তুমি ঠিক হয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি আমি ঠিক হয়ে গেছি। হঠাৎই কুইন অফ লেজার সামনে আসে। হে ইউ গার্ল, তুমি পেরেছো। আসলেই বলতে হবে তোমাদের ভালোবাসা সো ডিপ। সো ডিপ না ছাই, তোমার জন্য আজ আমি আমার কুকিকে হারাতে যাচ্ছিলাম। ও হেই, শান্ত হও। আমি কেমন করলাম? মহলে যাওয়ার জন্য তো ধাপ পেরোতেই হবে, তাই না? এবার চুপচাপ এখান থেকে ভ্যানিশ হও। অনেক হার্ট করেছো আমার জিমিনকে, আমি আর এসব সহ্য করতে পারছি না। ওকে ওকে হ্যান্ডসাম, যাচ্ছি। সো তোমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। এই বলে কুইন অফ লেজার সেখান থেকে চলে যায়। জিমিন কুকিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। আমি আমার লাইফে কোনোদিনও তোমাকে হারাতে চাই না। সত্যি এতটা পাগল আমার জন্য? কি মনে হয় তোমার? কুকি জিমিনের কান্না মুছিয়ে দিচ্ছিল। যদি এতটাই পাগল হয়ে থাকো, আমার জন্য কখনোই কাঁদবে না। কুকি কুকি জিমিনের কপালে একটা কিস করে। চলো এগোই। হ্যাঁ চলো। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। জিমিন আবারও টায়ার্ড হয়ে পড়ে। আজ আর রেস্ট নয়, রাতারাতি চলো। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমি তো তোমায় মিস করবো জিমিন। কেন? আমি মহলে পৌঁছালে তো তোমার বাড়ি পৌঁছাতে হবে। জিমিনের মুখে একটা স্যাডনেসের ছায়া পড়ে যায়। সে যেন এটা একবারের জন্য ভেবে দেখেনি। কিন্তু আমি তো তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এটা বই জিমিন, তুমি মানুষ আর আমি ভ্যাম্পায়ার। আমাদের জিনিসটা কখনোই সত্যি হবে না। জিমিন যেন কান্নায় ভেঙে পড়ে। তাই তো মহলে যেতে 2 দিন সময় লাগে, সেখানে আমি 5-6 দিন সময় নিলাম। কুকি, কারণ কি জানো? আমি আসলেই তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। আমিও পারবো না কখনো তোমায় ছাড়া থাকতে, বাট পারতে তো হবে। জিমিন শক্ত করে কুকিকে জড়িয়ে ধরে। আমি আমি তোমার সাথে থাকতে চাই। কুকিও কান্নায় ভেঙে পড়ে। কিছুই করার নেই, আলাদা আমাদেরকে হতেই হবে। জিমিন, কুকি, আমায় ভুলে যেও না প্লিজ। কেন বলবো তোমায় আমি? আই লাভ ইউ। আরেকবার বলো। ইয়েস, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জিমিনজি, আই লাভ ইউ মোর। দুজনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই গাধা, চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে। আরেকটু দেরি হোক জিমিন, আরেকটু দেরি হোক প্লিজ। জিমিন জাঙ্কুকে একটা কিস করে। চলো প্লিজ। তারপর দুজন আবার রওনা হয়। জিমিন আর কুকি দুজন দুজনের হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি চলে গেলে কি করবে? জানি না কি হবে আমার। আর তুমি নিজের দুনিয়ায় চলে গেলে কি করবে? আই উইল বি ডেড অ্যালাইভ। দুজন দুজনের দিকে 5 মিনিট টানা তাকিয়ে থাকে। কেউ কিছুই বুঝতে পারছিল না যে কি বলবে। একটা অকওয়ার্ড সাইলেন্স তৈরি হয়ে যায়। জাঙ্কুক জিমিনের হাত ধরে। জিমিন,
এই দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসি আমি তোমাকে। জানি এটা বই, তাও আমার ভালোবাসা তোমার জন্য অনেক। তোমায় আমার দুনিয়ায় নিয়ে যাওয়ার কোনো উপায় নেই? কী করবে একা একা তুমি এখানে? আমার তো ওখানে একদমই ভালো লাগবে না। হয়তো মরি জাঙ্কুক জিমিনকে একটা কিস করে দেয়। খবরদার মরার কথা বলেছ, আমি মরে যাবো এখন। ওকে, আমি তো ভালোবাসো, দ্যাটস এনাফ জিমিন, আমার কিছু চাই না। আই লাভ ইউ, আই লাভ ইউ মোর।